দুধের অপশক্তিতে মেতে উঠি একসাথে, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে ঝালকাঠি এতিম শিশু ও খামারি সহ 1200 ব্যক্তির মাঝে প্যাকেটজাত দুধ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রাণী সম্পদ অফিসারের সামনে সবার হাতে প্যাকেটজাত দুধ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাণী সম্পদ দপ্তর বরিশাল বিভাগীয় পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ দপ্তর বরিশালের অনুসন্ধান গবেষণাগারের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ডাক্তার মোহাম্মদ নুরুল আলম, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান। এর আগে প্রাণী সম্পদ অফিসের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে প্রাণী সম্পদ অফিসের কর্মকর্তা কর্মচারী ও খামারি সহ 5 শতাধিক ব্যক্তি অংশ নেয়। পরে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রাণী সম্পদ দপ্তর বরিশালের পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, প্রাণী সম্পদ দপ্তর বরিশালের অনুসন্ধান গবেষণাগারের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ডাক্তার মোহাম্মদ নুরুল আলম, রাজাপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আবদুল্লাহ, নলছিটি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আবু সালে মোহাম্মদ ইফাদ ইস্তিয়াক। দুধ আদর্শ খাবার, এটা আমরা জানি, এটা আমরা সবাই জানি যে দুধ ভালো খাবার, একটা আদর্শ খাবার, এবং খাদ্যের যত উপাদান আছে সব উপাদানই কিন্তু দুধের মধ্যে আছে। এই জন্যই আমরা ছোটবেলা থেকেই আপনার দুধকে আদর্শ খাবার হিসেবে জানি। তো আসলে দুধের গুণাগুণ অপরিসীম, সব বক্তা বলেছেন। আর এটা হলো সবচেয়ে বৈশ্বিক একটা ভালো খাদ্য, কিন্তু দুধটাই খায়, দুধ হলো বৈশ্বিক খাদ্য, এটা সবাই খেতে পারে, ছেলে থেকে বুড়ো সব বয়সে। এবং আমরা জন্ম থেকে দুগ্ধপান শুরু করি, আর এরপরও দুধ খাই, মৃত্যুর সময় কিন্তু কোনো খাবার আমরা খেতে পারি, তখন বলা হয় আমার দুধ বাদ দাও। দুধটা প্রতিষ্ঠান প্রত্যেকটা উপজেলা, রাজাপুর, কাঠালিয়া, নলছিটি সদর 1000 প্যাকেট দুধ খাওয়ানো হয়েছে এতিম সন্তানদের 14টা মাদ্রাসায়। আমাদেরকে নোটিশও করে নাই। ওনার ডাইরেক্টর রিকুইলও গেছেন। তুমি